রহিম, প্রিয় বাউরিয়াবাসী এবং সন্দ্বীপবাসী, আসসালামু আলাইকুম। আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজপথের সক্রিয় কর্মী হিসাবে আমার সন্দ্বীপের জিয়ার আদর্শের বীর সেনানী, রাজপথের অতন্ত্র প্রহরী সৈনিক ভাইদের, রাজপথের সক্রিয় কর্মী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের নেতা এবং নেতৃবৃন্দের যে ঘোষণাপত্র, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্যগুলা নেতৃবৃন্দ রাখছেন। তাতে আমার মনে হয় আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি, অবকাঠামো, সামাজিক অবকাঠামো, রাষ্ট্র অবকাঠামো, প্রশাসনিক অবকাঠামোগুলো সংস্কার অত্যন্ত জরুরি। তাই আমি আমার সংগঠনের পক্ষ থেকে, সংগঠনের একজন সাধারণ কর্মী হিসাবে আমার বাউরিয়া ইউনিয়নের নেতৃবৃন্দ সহ সন্দ্বীপের নির্বাহী তিনজন যে দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন, জিয়ার আদর্শের সিনিয়র যে তিনজন নেতৃবৃন্দ সহ আরও প্রায় 20 জন সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করব। পাশাপাশি প্রশাসনের দায়িত্বশীল যারা রয়েছেন, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা এবং ভূমি কর্মকর্তা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সহ মুক্তিযোদ্ধা পরিবার এবং মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। উনি 1986 সালে চট্টগ্রাম বন্দরে কর্মরত অবস্থায় একটি দুর্ঘটনায় নিহত হন। আমি আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে একটি অনুরোধ করব, আপনারা একটু বিবেককে প্রশ্ন করুন। স্বাধীনতার 50 বছর পরেও, 50 বছর পেরিয়ে গেলেও আমি মুক্তিযোদ্ধা পরিবার হয়ে এখনও রাস্তাঘাটে ঘুরছি। আমার ভিটে মাটি নাই, আমার বাপদাদার ভিটে মাটি নাই, বসত বাড়ি নাই। প্রত্যেক যে সম্পদগুলো ছিল সেগুলো সব দখল করে রেখেছেন। সব অন্যায়, অবিচার, সামাজিক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ছাড়া এই সংগঠন করে আমি আমার সংগঠন ক্ষমতায় থাকাকালীনও বঞ্চিত, নিপীড়িত, ক্ষমতার বাইরে থেকেও বিরোধী দল কর্তৃক সেই নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছনা বঞ্চনা ব্যতীত আমরা যারা সক্রিয় রাজনীতির সাথে জড়িত, যারা সঠিক রাজনীতির সাথে জড়িত, সংগঠনের জন্য নিজের সব কিছু উজাড় করে দিয়েছেন, বিসর্জন দিয়েছেন, পরিবার কর্তৃক ছেলে মেয়েদের অধিকারগুলো পর্যন্ত কি আমরা বঞ্চিত। ছেলে মেয়েদের রিজিক আমরা রাজপথে বিলিয়ে দিয়েছি, নিজের দেহিক এবং পরিশ্রমের যেই 2-4 টাকা আয় করেছি সেটাও আমরা সংগঠনের স্বার্থে ব্যয় করেছি। দীর্ঘ এরশাদ বিরোধী আন্দোলন থেকে আজ অবধি হাসিনা বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলনে সক্রিয় ছিলাম, রাজপথে ছিলাম, সংগঠনের হয়ে একাধিক ভালো কাজকর্ম করেছি। যেমন বনায়ন প্রকল্প, যেমন মৎস্য এবং পশুপালন প্রশিক্ষণ, শিক্ষা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সামাজিক ভালো কিছু কাজ করার জন্য অত্যন্ত চেষ্টা করে আসছে। কিন্তু ভালো কাজগুলো করার জন্য আমাদেরকে কেউ দেবে না। কারণ যারা লুটপাট, লুটতরাজ, চাঁদাবাজি, ধান্দাবাজি করে এরা কখনো ভালো কোনো কিছুর মূল্যায়ন করবে না এবং ভালো কোনো কাজ করতে দেবে না। এমতো অবস্থায় আমি নিরুপায়, আমি না পারছি মরতে, না পারছি মারতে, না পারছি সংগঠন করতে, না পারছি সংগঠন থেকে পদত্যাগ করতে।
আমি আমার নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে যেখানে থাকুন না কেন, আমার এই ছোট্ট রাজপথের সক্রিয় একজন কর্মী হিসাবে আমি এরশাদ বিরোধী সিএসির আন্দোলন থেকে শুরু করে 90-এর গণ অভ্যুত্থান এবং 96-এর খুনি হাসিনার যে পেসিস্ট আন্দোলন, সেই আন্দোলনেও আমরা সক্রিয় ছিলাম। কারণ এই বাংলাদেশে যখন আমেরিকার বিল ক্লিন্টন হিলারি পদ্মা সেতুর ভিত্তি স্থাপন করতে এসেছিল, তখনও এই হাসিনা হরতাল করেছিল। যখন গোলাম আজম লালদিঘির ময়দানে সমাবেশ করতে চেয়েছিল, তখনও এই হাসিনার দালালরা, হাসিনার হাইজ্যাকার বাহিনী, গুন্ডা বাহিনী, চাঁদাবাজ বাহিনী এই চট্টগ্রামে কীভাবে 3-4 দিন পর্যন্ত গোলাগুলি করে চট্টগ্রাম মহানগরকে কী অবস্থা করেছিল। সর্বোপরি আরেকটি কথা বলবো, এই মহিউদ্দিন চৌধুরী যিনি চট্টগ্রামের প্রয়াত প্রাক্তন মেয়র ছিলেন, তিনি অ্যারেস্ট হওয়ার পূর্বে এই চট্টগ্রাম মহানগরকে কী অবস্থা করেছিল। এই চট্টগ্রাম সিটি কলেজ, কমার্স কলেজ, এমইএস কলেজের নেতৃবৃন্দ, যে ক্যাডার বাহিনী, তারা এই চট্টগ্রাম মহানগরের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি দীর্ঘদিন মহানগরের রাজনীতি সম্পৃক্ত ছিলাম। দীর্ঘ 2 যুগ হচ্ছে আমি আমার মাতৃভূমি সন্দ্বীপের রাজনীতির সাথে সক্রিয়। কিন্তু আমাদের ইউনিয়ন থেকে একজন নেতৃবৃন্দকে উপজেলা পর্যায়ে এখনও পর্যন্ত নিচ্ছে না। এটা আমাদের রাজনীতি। আমাদের রাজনীতি কোণঠাসা, এটি পেশিবাদী আচরণ। আমাদের রাজনীতি অবহেলা, অবজ্ঞা, প্রতিহিংসা ছাড়া আর কিছুই না। তেমনি করে সমাজের প্রতিটি স্তরেই প্রতিহিংসা আর দেউলিয়াপনা ছাড়া আর কিছুই নয়। যেমন প্রতিটি জায়গায় এখনও যেই টুকটাক কাজগুলো চলে, আপনারা তদন্ত করে দেখুন, প্রত্যেকটি কাজেই কি দুর্বৃত্তায়ন, পেশিবাদী আচরণ। কারা এই কাজের সাথে জড়িত? প্রতিটি কাজেই দেখবেন অন্যায় আর অনিয়ম। এই কাজগুলোর সাথে কারা সংশ্লিষ্ট? যারা দীর্ঘ রাজনীতির সাথে জড়িত, তাদের কেউ এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত নাই। এখানে তাদের আত্মীয়করণ, দলীয়করণ আর লুটতরাজ ছাড়া আর কিছুই নেই। আপনারা তদন্ত করে দেখুন। উপজেলা প্রশাসনের নিকট আমার অনুরোধ, এখনও যে নাজিরহাটে একটি বিদ্যালয়ের কাজ চলতেছে, আপনারা দেখুন বিদ্যালয়ের সামনে যে পাথর কণাগুলো রয়েছে, এগুলো দিয়ে কি কাজ হচ্ছে। কোটি টাকার ঊর্ধ্বে একটি ভবনের কাজ বাজেট, সেখানে দেখেন, আপনি দেখেন যে কণা বালুগুলো পড়ে আছে, দেখুন একদম 3য় শ্রেণীর কণা পাথর দিয়ে, রাবিশ কণা দিয়ে এই রাস্তার, এই ভবনের কাজগুলো করতেছে। যারা এই বিদ্যালয়ে শহীদ মিনার ধ্বংস করে দিয়েছে, তাদের লোকগুলাই এই কাজগুলো করাচ্ছে। কারণ আমি এর পূর্বেও বলেছিলাম, এই বিদ্যালয়ের স্কুলের মাঠের জায়গা থেকে শুরু করে এই বিদ্যালয়ের পানি পর্যন্ত তারা চুরি করে নিয়েছে, শহীদ মিনার ধ্বংস করে দিয়েছে। তারা আমার মতো মুক্তিযোদ্ধা পরিবারকে কিভাবে রাস্তায় নামিয়ে দিয়েছে, কিভাবে আমাদেরকে রাজনৈতিক প্রতিহিংসা করে আমাদেরকে দেউলিয়াপনা করে রাখা হয়েছে। আমরা দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করতে পারছি না, আমাদেরকে একে আমাদেরকে সর্বশান্ত করে রাখা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রিয় সন্দ্বীপবাসী, আপনারা এই প্রশাসনের নিকট আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সরকারি যে কাজগুলো চলে এগুলো একটু তদারকি করুন, একটু দেখুন, পরিবার পরিচ্ছন্ন যাতে একটা কাজ হয়। কারণ এই প্রকল্পগুলা একদিনের জন্য নয়, এগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই পরিকল্পনাগুলো যদি সঠিক না হয়, তাহলে যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটে যেতে পারে। তেমনি করে আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়েও, স্বাধীনতার 50 বছর পরেও আমি কেন রাস্তাঘাটে ঘুরবো? আমি কেন অন্যের ধারস্থে থাকবো? আমি কেন ওই উপজাতির মতো, রোহিঙ্গাদের মতো দিন যাপন করব? আমার নাগরিক মৌলিক অধিকারগুলো কোথায়? স্বাধীনতার 50 বছর পরেও যদি একটি মুক্তিযোদ্ধা পরিবারের নাগরিক মৌলিক অধিকার নিশ্চিত না হয়, তাহলে সে দেশে আগামী দিনে কি হবে? আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, একটি আকুল আবেদন থাকবে, আপনারা যে যাই কিছু করুন না কেন, একটু স্বচ্ছ পরিচ্ছন্ন সামাজিক, রাষ্ট্রীয় যেখানে যে দায়িত্বে আছেন, একটু পরিচ্ছন্নভাবে করার জন্য আমি অনুরোধ করব। প্রিয় সন্দ্বীপবাসী, আমরা সংগঠন করি, আমরা নিজেদের সব কিছু বিলিয়ে দিয়েছি, আমাদের আজ আর কিছু হারাবার মতো নেই, শুধু নিঃশ্বাসটুকু রয়েছে। এটুকুও যদি হারিয়ে ফেলে আমাদের যে ছেলেবেলেরা রয়েছে, ওনারা কি পাবে? ওনারা আজ তো একজন এক জায়গায় পড়ে আছে। আজকে আমার ভাই বোন, আত্মীয় স্বজন যেখানে আছে, দেখুন
কতখানি অবহেলিত, আমরা কোনো কিছুই করতে পারছি না। শুধু জবরদখল, চাঁদাবাজি, ধান্দাবাজি না করলে তাদের অবস্থাটা কি হয় আপনারা একটু তদন্ত করে দেখুন। কীভাবে কুমিল্লা থেকে এসে আজকে আমার ভিটেমাটি মুক্তিযোদ্ধা পরিবারের ভিটেমাটি পর্যন্ত তারা দখল করে রেখেছে, মুক্তিযোদ্ধার ভাতা পর্যন্ত দখল করে রেখেছে, প্রতিটি জায়গায় উরিচরের জমি তারা দখল করে নিয়েছে। আমি কোথায় যাব, কার কাছে যাব, বিচারটা কে করবে? যার মধ্যে রয়েছেন সাবেক চেয়ারম্যান, এর জন্য দায়ী জনাব জামালউদ্দিন চেয়ারম্যান, এই সব কিছু অনিয়মের সাথে জড়িত, এই শহীদ মিনার ধ্বংসের সাথে জড়িত, স্কুল থেকে পানি চুরি করেছেন, স্কুলের ভবন থেকে, সরকারি ভবন থেকে ওনার বাণিজ্যিক ভবনে পানির লাইন চুরি করে নিয়ে গেছেন, যারা চাল ডাল থেকে শুরু করে নাগরিক মৌলিক অধিকারগুলো পর্যন্ত তারা নষ্ট করে ফেলেছেন, সামাজিক আবর্জনা করে ফেলেছেন এই পচা রাজনীতির নাম দিয়ে। অতএব আমরা চাই না যে আমাদেরকে তারা কুকুর পায়ের নিচে কামড় দেয়, কিন্তু আমরা কামড় দেই, কারণ আমরা জিয়ার আদর্শের সূর্য সৈনিক। আমরা নিজেদেরকে কি পরকালের কথা ভেবে রাজনীতি করি, কারণ আমার কবরে কেউ যাবে না, হাসিনা খালেদা কেউ যাবে না। আমি আমার আমলনামার হিসাব করে, আমার বাবার সম্মানের কথা চিন্তা করে এখনও কোনো অন্যায় অনিয়মের সাথে জড়িত হই নাই, কিন্তু আমি যে ভালো কাজগুলো করতে চাচ্ছি সেখানে আমাকে কেন বারে বারে বাধা দেওয়া হচ্ছে? এরা কারা? এরা সবাইকে ওই লুটেরাদের সঙ্গবাঙ্গ, এরা প্রতিটি জায়গায় এখনও জায়গা দখল করে রেখেছে হাইজাকার বাহিনীর মতো। এক সময় ছিল কি রাজাকার, এখন আসছে হাইজাকার। আমরা এই হাইজাকার মুক্ত রাজনীতি চাই, পরিচ্ছন্ন রাজনীতি চাই, পেশিবাদী মুক্ত রাজনীতি চাই, একটি সূক্ষ্ম পরিকল্পনা, সুশৃঙ্খল রাজনৈতিক অবকাঠামো চাই, যেখানে আমার বাউরিয়া ইউনিয়নের কমিটি হওয়ার সময় আমি বারবার চেষ্টা করেছি, আমার উপজেলার নেতৃবৃন্দের কাছে আমার দাবি ছিল আমি আমার ইউনিয়নে এই বাউরিয়াতে অন্তত একটি পরিচ্ছন্ন কমিটি চাই, কিন্তু তাও তাদের সম্ভব হয়নি। আজকে এই দায়টা কে নেবে? এই দায় নেওয়ার মতো কোনো নেতৃত্ব আমার মনে হয় নেই, কারণ এই সন্দ্বীপে যারা রাজনীতি করে আসছে দীর্ঘদিন যাবৎ, প্রতিটি জায়গায় দেখবেন, আপনারা তদন্ত করলে দেখবেন পেশিবাদী আচরণ, জবরদখল সহ সম্পূর্ণ অনিয়ম, আত্মীয়করণ, দলীয়করণ ছাড়া আর কিছু নেই। প্রকৃত আমার মতো ত্যাগী, আমার মতো রাজনৈতিক রাজপথের আমাদের অনেক কিছু অবদান রয়েছে, যারা তদন্ত করলেই দেখতে পাবেন। চট্টগ্রাম মহানগরের দীর্ঘ রাজনীতির সাথে আমরা জড়িত, চট্টগ্রাম মহানগরের স্বেচ্ছাসেবক দলের দায়িত্বে ছিলাম, আমরা মহানগরের রাজনীতির সাথে জড়িত ছিলাম। যেই ম্যাডাম খালেদা জিয়ার আউটার স্টেডিয়ামের জনসভায় যে 4 জন নিহত হলো, সেটিও এই লালখান বাজারের নেতৃবৃন্দ ছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরীর এলাকার লোক ছিলেন। আমি এসে আমির খসরু মাহমুদ চৌধুরীর লালখান বাজার কেন্দ্রিক রাজনীতি করেছি, মহানগরের স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলাম। আমাদের বিভিন্ন পত্রপত্রিকা থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমাদের সব কিছু রয়েছে, কিন্তু আমরা দীর্ঘ রাজনীতির সাথে সন্দ্বীপে এসেও আমাদেরকে 1, 2, 3 দফা পর্যন্ত একই পদে রাখা হয়। এটিও একটি পেশিবাদী আচরণ, কারণ আমরা অনিয়ম করি না, আমাদেরকে পদোন্নতি দেবে না। আমার বাউরিয়া ইউনিয়নের এই নাজিরহাট এলাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, কিন্তু এই এলাকাতে আমাকে একে 3 দফায় কি প্রচার সম্পাদক পদে রাখা হয়, কারণ আমাকে কোনো পদোন্নতি দেওয়া হয় না, কারণ কোনো নেতৃবৃন্দের সাথে আমি আঘাত করছি না, আমি কোনো অন্যায় অনিয়মের সাথে আঘাত করছি না, আমি কোনো পেশিবাদের সাথে আঘাত করি না, আমি কোনো রাতের আধারে কোনো অনিয়ম করি না। সেই জন্য আমাকে আমার অবস্থানে রাখা হয়, কিন্তু আমাকে কোনো ভালো কাজ করতে দেওয়া হচ্ছে না। অতএব আমি নিরুপায়। আমি আমার নেতৃবৃন্দের কাছে আমার আকুল আবেদন, আমি আমার মুক্তিযোদ্ধার পরিবারের নাগরিক মৌলিক অধিকারগুলো কেন নিশ্চিত পাবো না? আমার প্রত্যেক অধিকার থেকে কেন আমি বঞ্চিত থাকব? আমি কি অনিয়ম চাই? না, আমি তো অন্যায় চাই না। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, আমি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে 1971-এর মুক্তিযুদ্ধকে বাদ দিলে আর এই রাষ্ট্রীয় অবকাঠামো অবশ্যই কিছু থাকবে না। এতদিন যারা মুক্তিযুদ্ধের চেতনা বহন করে অন্যায় অবিরাম অত্যাচার করে আসছে, পেশিবাদী আচরণ করে আসছে, হাইজাকারি করে আসছে, চাঁদাবাজি ধান্দাবাজি করে আসছে, আমার মতো মুক্তিযোদ্ধা পরিবারকে নিঃসঙ্গ করে রেখেছে, ব্যবসা বাণিজ্য করতে দেয়নি। আমার নাম রাখা হয়েছে বাউরিয়াতে, মুক্তিযোদ্ধার সন্তান বলে না, সলিমুল্লাহ ফুল মিয়া বলে না, আমাকে ডাকা হয় মহাসচিব। এই মহাসচিব ডাকার কারণে আজকে আমি প্রত্যেক ভিটে মাটি ছাড়া শ্বশুর বাড়িতে ঘুমাই। কেন? আমি কি এই দেশের নাগরিক নয়? আমার বাপ দাদা কি এই সমাজের, এই গ্রামের, এই বাউরিয়ার নাগরিক নয়? আমি মাহবুবুর রহমান মিতার
দ্বারস্থ হয়েছিলাম, ওনারাও কি এই শুধু আমি বিএনপির মহাসচিব নামটা পরিচয়ের কারণে আমি আমার কোনো পৈতৃক অধিকার থেকে, নাগরিক মৌলিক অধিকার থেকে আমার উপর সম্পূর্ণ অন্যায় অবিচার ব্যবিচার করা হয়েছে, এখনও তা চলমান রয়েছে। কারণ সামাজিক আবর্জনা, পেশিবাদী আবর্জনা, নোংরা রাজনীতির পরিচ্ছন্ন হওয়ার কোনো সুযোগ আমরা দেখছি না। অতএব আমি আমার উপজেলার নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন এবং সন্দ্বীপ সহ আমার বাউরিয়া এবং সন্দ্বীপের যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমি কি এখনও ভব ঘুরে থাকবো, নাকি ছিন্নমূলে চলে যাব, নাকি রোহিঙ্গাদের মতো দেশান্তরী হয়ে যাব? আমি কোথায় যাব? আমার ছেলে মেয়ের নাগরিক মৌলিক অধিকার, আমার নাগরিক মৌলিক অধিকার, আমার মুক্তিযোদ্ধার পিতার নাগরিক যে মৌলিক অধিকারগুলো আমি কেন পাবো না, আমি কেন বঞ্চিত থাকব? তার বিচার চেয়ে আপনাদের কাছে আমার আকুল আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। আমার নেতৃবৃন্দের কাছে আমার আকুল আবেদন, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, জিয়া তুমি চির অম্লান, তারেক রহমান বীরের বেশে আসবে তুমি বাংলাদেশে, সোনার বাংলায় ধানের শীষে। সর্বশেষে আসসালামু আলাইকুম। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। আমি মোহাম্মদ সলিমুল্লাহ ফুলমিয়া, প্রচার সম্পাদক, বাউরিয়া ইউনিয়ন বিএনপি। আসসালামু আলাইকুম।